একটু এটা নন এপিএস সেটআপটা একটু কমপ্লেক্স, তো আমরা একটু এখানে খেয়াল রাখতে হবে বেশ কিছু বিষয় সেটআপের আগে। প্রথমে বলে নিচ্ছে এটা আগে আমাদের ইবে লগ ইন থাকতে হবে মিনিমাম 4 থেকে 5 দিন। 4 থেকে 5 দিন ইবে লগ ইন থাকতে হবে। ইবে লগ ইন 4 থেকে 5 দিন না থাকলে যে প্রবলেমটা সেটা হচ্ছে আমরা যখন সেট আপ করার সময় যে টোকেনটা নিব সেই টোকেনটা নেওয়ার সময় সাডেনলি ইবে লগ ইন করার পর টোকেনটা সাথে সাথে যদি নেই, সেক্ষেত্রে ইবে আমাদের অ্যাকাউন্টটা রিসেট করতে বলে, পাসওয়ার্ড রিসেট করতে বলে। তারা চিন্তা করে যে এটা একটা হ্যাক হয়ে গেছে অ্যাকাউন্টটা, সামথিং লাইক দিস। সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে আগে ফার্স্ট টাইম আমরা ইবে অ্যাকাউন্টটা আমরা বেশ কয়েকদিন আগে আমরা কি করে রাখবো, আমরা লগ ইন করে রাখবো। তো লগ ইন করে রাখার পরে 4 থেকে 5 দিন লগ ইন করে রাখার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমত আমরা ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে গিয়ে রাইট তো এক্ষেত্রে আরও ভালো কিছু টুলস আছে যে আমরা যেটা এটার অল্টারনেটিভ হিসেবে ইউজ করতে পারি, কিন্তু এই টুলসটা ইউজ করার একমাত্র রিজন হচ্ছে এটা অলমোস্ট 500 সাপ্লায়ার সাপোর্ট করে। আমরা প্রথমত যেটা করব সেটা হচ্ছে আমরা সেটিংয়ে যাব। সেটিংয়ে গিয়ে সেটিংয়ে গিয়ে এখানে এভরি 3 আওয়ার্স দেওয়া থাকে, এটা 2 আওয়ার্স করে দেবো। আর এখানে হাউ মেনি আইটেমস টু ডিসপ্লে পার পেজ 500, স্ট্রেস গ্রিড টু ফুল স্ক্রিন নো, এখানে কিছুই করতে হবে না। ভ্যাকেশন মোড নো অ্যাজ ইট ইজ। ম্যাক্সিমাম ডেজ বিফোর ডিসপ্যাচ এট সাপ্লায়ার, এটাতে আমরা ম্যাক্সিমাম বিফোর ডিসপ্যাচ এট সাপ্লায়ার এটাতে 5 দেওয়া আছে, আমরা 3 দিতে পারি, বাট ডিপেন্ডিং অন সাপ্লায়ার আমাদেরকে এটা চেঞ্জ করতে হবে পরবর্তীতে, কারণ সব সাপ্লায়ার তো 5 দিন নেয়। যদি আমি অ্যামাজন প্রাইম আইটেম নেই লেটসে, সো এখানে হবে 1 দিন। যদি আমি মার্চেন্ট থার্ড পার্টি মার্চেন্ট থেকে নেই তাহলে এটা 3 দিন, 4 দিন, 5 দিন, ইভেন 10 দিন হতে পারে। সো এটা আমাদেরকে চেঞ্জ করতে হবে, কিন্তু এখানে আমরা 5 দিন দিয়ে দিতে পারি অথবা 7 দিন দিয়ে দিতে পারি, সবচেয়ে বেটার। 5 দিন দিলেই সবচেয়ে যুক্তিসঙ্গত, কারণ কি 5 দিনের উপরে যেটা হ্যান্ডেলিং টাইম সেটা অটোমেটিক্যালি স্টুগ্রিড সেটা আউট অফ স্টক করে দিবে। ডিসপ্লে স্টকেজ কালার যেভাবে আছে সেভাবে থাকবে। আর এখান থেকে আমরা অবশ্যই এখান থেকে এই এস্টিমেটেড প্রফিট এটা বাই ডিফল্ট টিক করা থাকে, আমরা এটা আনটিক করে দেব। আর বাকি সবগুলো এখানে ঠিক থাকবে, রিটেল প্রাইসও থাকুক। সো মেক শিওর আমরা এস্টিমেটেড প্রফিট এখান থেকে বাদ দিয়ে দিব। দেন এই সেভটা আমাদেরকে 2 বার দিতে হবে, অ্যাটলিস্ট 2 টাইমস, টু মেক শিওর দ্যাট উই সেভ দিস।
বিকজ এই টুলসটা একটা বাজে অভ্যাস হচ্ছে, এটা একবার সেভ দিলে হয় না, এটা আমাদেরকে 2বার দিতে হয়। সো আবারও আমি মেক শিওর করলাম যে এস্টিমেটেড প্রফিটটা আনটিক করে দেবে এটা এখান থেকে দিয়ে এখানে সেভ সেটিংস করার পর নেক্সট স্টেপ নোটিফিকেশনে আমাদের কোনো কাজ নেই, মার্কেট প্লেসে যাব, যেটা আমাদের মেইন। মার্কেট প্লেসে গিয়ে কানেক্ট নিউ মার্কেট প্লেসে যখন আমি ক্লিক করব, তখন এখানে এই ড্রপডাউন মেনুতে আমি ইবে ইউএস সিলেক্ট করব। যদি ইউকেতে নেই তাহলে এই যে ইবে ইউকে কিনবো, আর যদি ইউএস নেই তাহলে ইবে ইউএস। ঠিক আছে, ইবে ইউএস। সো এটা কানেক্ট করার পরবর্তীতে আমি এটা দেখি, এখানে যেহেতু এটা কানেক্ট অলরেডি আছে, এটা আর সেকেন্ড টাইম হবে না, যেহেতু আমি এটা অলরেডি সেট আপ করে ফেলছি। আচ্ছা হ্যাঁ, এটা অলরেডি কানেক্ট থাকার কারণে এটা নিউ কানেক্ট দিবে না। তো এটাতে কানেক্ট করার পরে একটা নিউ ওয়েব পেজ আসবে। একটা নিউ ওয়েব পেজ আসবে। ওয়েব পেজটা কেমন হবে দেখি শো ইউ। আচ্ছা, তো আমরা ওখানে ইবে ইউএসএ অপশন ক্লিক করার পর এই পেজটা আসবে। এই পেজটা আসার পরে এখানে এই যে প্রথম যে এখানে ফাইলটা আছে, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখান থেকে আমরা, সময় লাগছে, হ্যাঁ এখানে আমরা এই আপডেট ফাইল এক্সচেঞ্জ টোকেনে আমরা যেটা করব সেটা হচ্ছে আপডেট ভায়া ফাইল এক্সচেঞ্জ টোকেন, এটা আমরা নিব। আর একটা করা যায়, আমরা ক্রোম এক্সটেনশনের মাধ্যমে করতে পারি, কিন্তু ক্রোম এক্সটেনশনের মাধ্যমে প্রবলেম হচ্ছে আমাদেরকে এখানে একটা এক্সটেনশন ডাউনলোড করতে হবে, পিসি অন রেখে কাজ করতে হবে, হুইচ ইজ এ লিটল বিট কমপ্লিকেটেড। আমরা আপডেট ভায়া ফাইল এক্সচেঞ্জ টোকেনে কাজ করব অলওয়েজ। যদিও এই ফাইল এক্সচেঞ্জ টোকেনটা ইনভ্যালিড হয়ে যাবে কিছুদিনের মধ্যে, বাট আমি পরবর্তীতে আমরা অন্য সিস্টেমে কাজ করব। তো আপাতত আমরা সেট আপটা করবো আপডেট ভায়া ফাইল এক্সচেঞ্জ টোকেন। এখানে ফাইল এক্সচেঞ্জ টোকেন দেওয়ার পর তারপর আমরা এখানে ক্লিক করব গেট এক্সচেঞ্জ টোকেন। যখন আমি ক্লিক করব গেট এক্সচেঞ্জ টোকেন, তখন ইবেতে আমি যে ইবেটা অন করে রাখলাম, আমার পাশে লগ ইন করে রাখলাম, এখান থেকে একটা টোকেন জেনারেট হবে। টোকেনটা আমরা কপি অ্যান্ড পেস্ট করে আমরা এখানে দিয়ে দিব। ঠিক এইরকম একটা টোকেনে আমাদেরকে দিবে। টোকেনটা কপি অ্যান্ড পেস্ট করে আমরা দিয়ে দিব। আর পেস্ট করার পরবর্তী ধাপ হচ্ছে এখানে ইবে সেলার নেম। এই সেলার নেম কোনটা? সেলার নেমটা হচ্ছে এই যে এখানে আমি যখন ক্লিক করব লেফটে, এই যে APH.N93, এটা হচ্ছে সেলার নেম। আমরা অ্যাকুরেসির জন্য যেটা করবো, একটা নোটপ্যাড ওপেন করে আমরা এখানে এটা পেস্ট করলাম। এটা হচ্ছে আমাদের কাজে হেল্প করবে। তো এটা ম্যাচ করি, এটা দেখি যে APH.AND93, এটা কপি করে আমি এখানে কি করলাম, এখানে আমি এটা পেস্ট করে দিব। ঠিক আছে, সামনে পিছনে কোনো স্পেস রাখা যাবে না। আচ্ছা, দেওয়ার পর পরবর্তী ধাপ এখানে ইউজ শেয়ার্ড আইপি, ডোন্ট টাচ এনিথিং হিয়ার প্লিজ, অ্যান্ড উই ক্যান সেভ ইট। এই টোকেনটা এখানে পেস্ট করার পর এবং সেলার নেম পেস্ট করার পর সেভ ইট। আচ্ছা, সেভ করে দিলাম। তারপর এখানে লঞ্চ প্রাইসিং উইজার্ড ক্লিক করব। লঞ্চ প্রাইসিং উইজার্ডে আমরা যেটা করব সেটা হচ্ছে ভেন্ডর ট্যাক্স আমরা কত পার্সেন্ট করবো? 8%। ট্যাক্স আমাদের 8%। মার্জিন আমরা কত ধরবো? মার্জিন আমরা আমরা 12% ধরবো। এডিশনাল ফিক্সড মার্জিন 0। পেপাল ইবে ফিস 13% ধরবো আমরা এখন, যদিও ম্যানেজ ফি, বাট স্টিল সেম এজ পেপাল ফি। পেপাল ইবে ফিস এখানে 0.30%। ইনক্লুড সাপ্লায়ার শিপিং ক্যালকুলেশন, ইয়েস, এখানে 0 থাকবে এটা। আর এখানে নো। দেন আমরা কী করবো, সেভ উইজার্ড ফর লেটার। আমরা এটাকে নাম দেব, যত পার্সেন্ট আমরা প্রফিটটা করেছি তত ডিফল্ট
12% প্রফিট। সো আমরা যত পার্সেন্ট আমরা প্রফিট করেছি, প্রফিটের নাম দিয়েছি ঠিক কত পার্সেন্টে আমরা এটাকে নাম দিব। দেন এটা সেভ করবে কীভাবে, এখানে ক্লিক করে ড্রপ ডাউন মেনু, এই যেটা আমি এইমাত্র সেভ করলাম এটাতে ক্লিক করে ক্লোজ অ্যান্ড অ্যাপ্লাই দিয়ে দিব। ক্লোজ অ্যান্ড অ্যাপ্লাই দিয়ে দিলে এটা পরবর্তীতে আমরা কাউন্ট হবে। আচ্ছা, শো এক্সট্রা মার্কেট প্লেস সেটিংস। শো এক্সট্রা মার্কেট প্লেস সেটিংস আমরা লিস্টিং করার সময় কয়টা কোয়ান্টিটি রাখতে চাই? 2টা। আপডেট সোল্ড আইটেম টু ডিফল্ট কোয়ান্টিটি, ইয়েস। আমরা চাই যে একটা আইটেম সেল হওয়ার পর এই টুলসটা কী করুক, এই টুলসটা আবার এটা লেটসে আমরা লিস্ট করার সময় 2টা কোয়ান্টিটি দিয়েছি, একটা সেল হয়ে গেল, আমরা চাই টুলসটা আমাদেরকে আবার এটা 2টা করে ফেলুক। যদি এটা চাই তাহলে ইয়েস, আর যদি আমরা ম্যানুয়ালি করি তাহলে এখানে নো দিতে হবে। যদি এটা তেমন ইফেক্টিভ, এটার রেজাল্ট আমি পাইনি, বাট ইউ ক্যান চেক ইট। সো রিপ্রাইস অনলি, এখানে আমি সাজেস্ট করবো অ্যাটলিস্ট $1, এখানেও অ্যাটলিস্ট $1। এখানে সেট প্রাইস টু বি রাউন্ডেড টু ফলোয়িং সেন্স, ডু নট ডু এনিথিং হিয়ার। অটো আপডেট ইভি স্টক, ইয়েস। আমরা যদি অটো আপডেট ইভি স্টক করতে চাই, তারপর অনলি পুট আইটেমস OOS, don't put them back in stock, disable auto released fixed duration, no। আমরা এটা নো দেবো কারণ আমরা চাই না, আমরা রিলিস্ট আমরা নিজেরা করতে চাই। অটো আপডেট ইবে প্রাইস, এটার কারণে আমরা কিন্তু অনেক সময় লস করেছি, কারণ তারা আপডেটটা আসলে ঠিকমতো করতে পারে না, এই জন্য আমরা এটা নো করে দিই। বাট এটা নো করে দিলে আমাদেরকে কিন্তু এটা ম্যানুয়ালি আপডেট করতে হবে। সো ম্যানুয়ালি আপডেট না করলে কিন্তু আবার লস হয়ে যাবে। সো এটা মাথায় রাখতে হবে, যেহেতু ওরা আপডেটটা প্রপারলি করে না, আমাদেরকে প্রপারলি চেক করতে হবে। এই জন্যই আমি একটা জিনিস সাজেস্ট করি যে ঠিক আছে আমরা 50টা লিস্টিংয়ের উপর লিস্টিং করবো না, 60টা লিস্টিংয়ের উপর 60টা লিস্টিং করবো না। কারণ কি 50টা লিস্টিং করা মানে 50টা লায়াবিলিটি, 50টা আইটেম আমাদেরকে চেক করতে হবে। সো আমরা বেশি লিস্টিংয়ে যাব না, কম লিস্টিং করব এবং এখান থেকে ম্যাক্সিমাম সেল জেনারেট করব। তারপর এটা আমরা যাব না, এখানে আমাদের আর কোনো কাজ নেই। দেন সেভ সেটিংস, এখানে যা যা করেছি সেভ সেটিংস। এগেইন সেটিংস সেভ করার পরেও অনেক সময় দেখা যায় যে সেটিংসটা সেভ হয়নি, এই জন্য আমাদেরকে ডাবল চেক করতে হবে। ডাবল চেক করতে হবে কি, আমি এতক্ষণ যে সেভগুলো করলাম, যে সেটিংসটা চেঞ্জ করলাম, এটা আসলে কি সেভ হয়েছে কিনা এটা ডাবল চেক করতে হবে। এখানে গিয়ে এই এক্সট্রা মার্কেট প্লেস সেটিংয়ে গিয়ে ডাবল চেক করতে হবে 211, হ্যাঁ এটা তার মানে এর আগে এটা 0 ছিল, এটা এখন 1, তার মানে এটা সেভ হয়ে গিয়েছে। আমরা সেভ সেটিংস, আমাদের নেক্সট স্টেপ হচ্ছে আমরা তৃতীয় স্টেপ। তাহলে আমরা ড্যাশবোর্ডের কাজ শেষ করলাম। নাও উই আর গোয়িং টু মুভ অন লিস্টার। আমরা লিস্টারে মুভ করলাম। আচ্ছা, লিস্টারে মুভ করার পর এখানে দেখা যাচ্ছে যে আইটেম লিস্ট চলে আসছে, এরকম আইটেম লিস্ট আসবে না। লিস্টারে মুভ করার পর এই সেটিংসটা আসবে, এই মার্কেট প্লেস সেটিংসটা আসবে। লিস্টারে যখন আমরা ক্লিক করব, নিউ স্কুগ্রিড ডে লিস্টারে যখন আমরা ক্লিক করব, এই মার্কেট প্লেস সেটিংসটা আসবে। সো মার্কেট প্লেস সেটিংসটা চলে আসছে এইরকম। আমরা যখন ওখানে এই লিস্টারে ক্লিক করব তখন সেটিংসটা ঠিক এক্স্যাক্টলি এমন আসবে। এখানে আসার পর এখানে আমি ক্লিক করব, ক্লিক করে আমরা মনে আছে ওখানে আমরা যে সেটিংসটা দিয়েছি এক্স্যাক্টলি এখানে সেম সেটিংস দেব। আমরা অফ টোকেন সেটিং দিয়েছি, আমরা এখানে অফ টোকেন দিব। ম্যানুয়াল আপলোড রিকোয়েস্ট নো, যেভাবে আছে এভাবে। ইবে কান্ট্রি এগেইন, এটা যদি আমরা ইউএস হয় ইউএস, ইউকে থাকলে ইউকে, যেহেতু এটা ইউকের সেট আপ, সো আমরা ইউএসএ সেট আপ, আমরা ইউএস সেট আপ দিলাম। আর এখানে রিমোট কিটা আমি কোথায় থেকে নিয়ে আসবো,
এই রিমোট কিটা আনবো, এই যে এখানে রিমোট এপিআই আমি ক্লিক করলে এখান থেকে আমাকে রিমোট কিটা দিবে। এই যে আমার রিমোট কিটা কপি করে আমি এখানে বসিয়ে দিব। দেন এখানে আর কোনো কিছু কাজ করতে হবে না। আর এখানে এই অথ টোকেনটা অলরেডি কিন্তু আমি নিয়েছি, এর জন্য আমাকে কী করতে হবে, গেট অথ টোকেন ফ্রম স্কুগ্রিড নিয়ে আমি স্কুগ্রিডে সেভ করেছি। তো আমি চাই আমি নতুন করে আর টোকেন নিব না, আমি যেটা সেভ করেছি সেটা এখানে চলে আসবে। যদি এটা ক্লিক করি, এটা ক্লিক করলাম, এটা চলে আসলো। কোয়ান্টিটি 2টা, কন্ডিশন নিউ, লিস্টিং ডিউরেশন 30 days। তারপর লোকেশনটা কি দিব, লোকেশনটা দিব আমি চেক করব বায়ারের আগের অ্যাক্টিভ লিস্টিংগুলো দেখব। সেলিংয়ে যাব, সেলিংয়ে গিয়ে আমরা লিস্টিংয়ে যাব, অ্যাক্টিভ লিস্টিং। অ্যাক্টিভ লিস্টিংয়ে আসার পর এখানে কোনো অ্যাক্টিভ লিস্টিং নাই। যেহেতু অ্যাক্টিভ লিস্টিং নাই, আমি এখান থেকে কোনো লোকেশন নিতে পারছি না। তো সেক্ষেত্রে তোমরা কী করবা, আমাকে জিজ্ঞেস করবা, আস্ক করবা যে এটা লোকেশন কী দেবো, তখন আমি লোকেশনটা নিয়ে বলে দেবো। তো এখন তাহলে লোকেশনটা আমাদের লোকেশনটা ম্যাচ হতে হবে, কারণ লোকেশন ম্যাচ না হলে আমাদের যে ট্র্যাকিংটা ঠিকমতো কাজ করবে না। আচ্ছা, আর পেমেন্ট প্রোফাইল নেম কী হবে, আমরা বিজনেস পলিসিতে যাই। বিজনেস পলিসি অনেক সময় এখানে থাকে না, সেক্ষেত্রে আমাদেরকে একই কাজ করতে হবে, অ্যাক্টিভ লিস্টিংয়ে যেতে হবে। অ্যাক্টিভ লিস্টিংয়ে গিয়ে লেফট সাইডে আমাদেরকে দেখতে হবে বিজনেস পলিসিটা কোথায় আছে। আমরা বিজনেস পলিসিতে গেলাম। আচ্ছা, বিজনেস পলিসিতে আসার পর আমাদেরকে এখানে কি করতে হবে, পেমেন্ট প্রোফাইল নেম এক্স্যাক্টলি আমি এখান থেকে যে পেমেন্ট প্রোফাইল নেমটা আমি ইউজ করতে চাই স্কুগ্রিডে সবসময়, সেই পেমেন্ট প্রোফাইলটাই ইউজ করতে হবে। যখন ফর এক্সাম্পল এখানে পেমেন্ট প্রোফাইল নেম বাই ডিফল্টে এটা সেট করা আছে, এটা আমি রাইট ক্লিক করে ওপেন করলাম। ওপেন করে আমি এখান থেকে এটা কপি করলাম, কপি করে পেমেন্ট প্রোফাইল নেমে এটা পেস্ট করে দিলাম। পেপ্যাল ইমেল অ্যাড্রেস আমি কোথায় পাবো, পেপ্যাল ইমেল অ্যাড্রেস বিজনেস পলিসিতে কোথাও না কোথাও থাকবে। এই যে এটা হচ্ছে পেপ্যাল ইমেল অ্যাড্রেস, নিয়ে এখানে দিয়ে দিলাম। এখানে নো থাকবে, এখানে নো, ডিসপ্লেস টাইম 5 days, রিটার্ন প্রোফাইল নেম। আবার রিটার্ন প্রোফাইল আমি কোথায় থেকে, এখান থেকে কপি করে আমি যে রিটার্ন অবশ্যই 30 day রিটার্ন পলিসি হইতে হবে। এই যে এখানে অবশ্যই 30 day রিটার্ন পলিসি হতে হবে, এবং এখানে নো ইন্টারন্যাশনাল শিপিং থাকতে হবে। এটা আমি সোজা কথা যেটা আমি দেবো সেটা, যেমন এখানে বাই ডিফল্ট সে দিয়ে রেখেছে ওয়াল রিটার্ন, আমি রিটার্ন প্রোফাইলের নেমও সেম আমি এটা দিব। রিটার্ন অ্যাকসেপ্টেড ইয়েস, রিটার্ন শিপিং পেড বাই বায়ার, রিফান্ড অপশন, মানি ব্যাক, রিস্টকিং ফি নো, পোস্টাল কোডটা কীভাবে বের করি, ওই যে অ্যাড্রেসের সাথে পোস্টাল কোড রিলেটেড। আমি যদি অ্যাড্রেসটা গুগলে কপি করে আমি পোস্টাল কোড যেটা দেখাবে সেটা এখানে দিয়ে দিব। গ্লোবাল শিপিং নো, শিপিং টাইম ফ্ল্যাট, শিপিং প্রোফাইল নেম অ্যাগেইন এই শিপিং প্রোফাইল নেমও সেম কাজটা আমরা করব, যে যেমন এখানে শিপিং বাই ডিফল্ট এটা দেওয়া আছে। এটা একটু ওপেন করি। ওয়াল শিপিং দিয়েছে তারা নাম, আমরা এটা কপি করে এখানে পেস্ট করে দেব। আর এখানে 3 to 9 days শিপিং, যেহেতু ওয়ালমার্ট ম্যাক্সিমাম শিপিং 3
3 to 9 days করে, বাট আমরা এটা আরও একটু স্পেসিফিক হয়ে যাব। স্পেসিফিক বলতে আমরা যেটা করব সেটা হচ্ছে শিপিংটা আমরা এখানে সেট আপ করবো সেম কস্ট টু অল বায়ার্স, এবং এখানে দিয়ে দিব আমরা 2 to 9 days অর 1 to 10 days, 10 বিজনেস ডেজ। আর আমরা সেফ সাইডে থাকার জন্য আমরা 3 days হ্যান্ডেলিং করে দেব, এবং অবশ্যই এখানে এক্সক্লুশন এই 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 অপশনগুলো আমাদেরকে বাদ দিতে হবে। আলাস্কা এগুলো টিকমার্ক করে দিতে হবে, ইউএস এপিওটা টিকমার্ক করে সেভ করে দিতে হবে এবং সেভ। আদারওয়াইজ আমাদের আলাস্কা থেকে অর্ডার আসবে, আমরা এগুলো হ্যান্ডেল করতে পারি। যদিও এই অপশনটাও ঠিকমতো কাজ করছে না, এবং এটা আমরা সলিউশন করছি ডেসক্রিপশনে, আমরা আলাদা একটা ডেসক্রিপশন অ্যাড করে সলিউশন করছি একটা মোমেন্ট। সো পলিসি নেমটা কপি করে আমরা যখন এখানে বসিয়ে দেব, বসানোর পর আমরা চাইলে এখানে ডু নট ইউজ দিতে পারি, প্রি শিপিং ইয়েস, কস্ট 00, এডিশনাল কস্ট 0। দেন আমরা এখানে যেটা করবে, ম্যানুয়াল এন্ট্রিতে ক্লিক করে কপি সেটিংস ফ্রম সিঙ্গেল পেজ, এগেইন এখানে মেনুতে ক্লিক করে কপি সেটিংস ফ্রম সিঙ্গেল পেজ। মানে আমরা এতক্ষণ সিঙ্গেল পেজে যা সেভ করলাম সব এই বেস্ট পেজে কপি চলে আসবে, বিগ প্রোডাক্ট পেজে কপি চলে আসবে। দেন সেভ করার পর ক্লিক অন সেভে ক্লিক করার পর এখানে এই কথাটা কিন্তু আসবে যে লিস্টেড সেভ সাকসেসফুলি। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে আমি এতক্ষণ যা করলাম এটা সেভ হলো কিনা, এটা খুবই ইম্পর্টেন্ট। সো এটা সেভ হয়ে গিয়েছে। এখন আমরা যেটা করব, আমরা এখন চতুর্থ স্টেপ ভেরো সেটিংসে ক্লিক করব, রাইট ক্লিক করব, নিউ ট্যাব ওপেন করে আমরা এটা অন করে দেব। এটা অফ থাকে সাধারণত। আচ্ছা, সো এখানে আমরা যেটা করব, বেরো প্রোটেকশনটা অন করে দেবো, এবং ব্লক ব্র্যান্ডস সে কী করলো, এই ব্র্যান্ডগুলো আমরা কপি করে পেস্ট করে দিব। এই ব্র্যান্ডগুলো আমি স্ল্যাকে দিয়ে দিচ্ছি, জেনারেলে। স্ল্যাকে আমি ব্র্যান্ডগুলো দিয়ে দিলাম। এই ব্র্যান্ডগুলো নিষিদ্ধ ব্র্যান্ড। স্ল্যাক জেনারেল থেকে এটা কপি করে তো ভেরো ব্র্যান্ডগুলো আমি এখানে আপলোড করে দিলাম, যেগুলো আমরা চাই না যে এগুলো এই আইটেমগুলো আমরা লিস্ট করি। সো এটা এখান থেকে ডাউনলোড করে কপি করে দেন আমরা এটা পেস্ট করে দেবো। এখানে পেস্ট করে দিয়ে দেন আমরা সেভ। তাহলে আমরা কি করলাম, আমরা যেটা করলাম যে আমরা ভেরো ব্র্যান্ডগুলো এখানে কপি এবং পেস্ট করে এখানে দিয়ে সেভ করে দিলাম। সেভ করার পর আমাদের নেক্সট স্টেপ হচ্ছে প্রাইস সেটিংস।
প্রাইস সেটিংসে ক্লিক অন প্রাইস সেটিংস আসার পর এরকম ইন্টারফেস আসবে। এখানে আমরা ব্রেক ইভেন করে দেব 21% এবং প্রফিট মার্জিন করে দেব 15%। আর ইনক্লুড সাপ্লায়ার শিপিং ইয়েস, অফকোর্স এটা ইয়েস দিতে হবে। দেন আমাদের সেভ করতে হবে, সেভ। প্লিজ মেক শিওর আমরা যা করলাম এটা সেভ হয়েছে কিনা এটা চেক করতে হবে, আদারওয়াইজ আমরা যা কিছু লিখলাম সব অল ইন ভেইন। সো এটাই হচ্ছে বেসিক্যালি, সো এইটাই স্কুগ্রিড সেট আপ। এর বাইরে আর কোনো সেট আপ আমার জানা মতো নেই। এখানে যেটা করতে হবে ফাইনালি আমাকে চেক করতে হবে সিঙ্গেল প্যাচে গিয়ে একটা আইটেম। আমি যেটা করি সেটা হচ্ছে আমি প্রথমত জোরোতে যাই, জোরোতে গিয়ে যে কোনো একটা আইটেম নিয়ে দেন কপি করে পেস্ট করি জাস্ট টু চেক যে আমার সেটিংসটা ঠিক আছে কিনা।